হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আবারও নিয়ে আসলাম আপনাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও, আশা করি সবারই ভালো লাগবে। তো আমরা যাচ্ছি 5 বন্ধু মিলে ঘুরতে, তাও আবার বাসে করে, ঐতিহাসিক মহাস্থানগড়। তো কথা বলতে বলতে আমি বাসে উঠতেছি, উঠার পরে অনেক ফ্রেন্ড সার্কেল দেখতেছি। তো সবাই অনেক এক্সাইটেড, সবাই আনন্দ করতেছে ঘুরে যাওয়ার জন্য। তো এর আগে যাওয়া হয়নি মহাস্থানগড়ে, তো আজকে যাইতেছি। যাওয়ার প্ল্যানটা ছিল অন্যরকম, হুট করে। তো যাই হোক, আপনারা সবাই উপভোগ করতে থাকেন। তো আমরা ফাইনালি চলে আসলাম রংপুর সিটিতে। রংপুর সিটিতে এত জ্যাম, মানে পাওয়ার বাইরে। তো জ্যামের কারণে আমাদের বাসটা যাইতেছে না। তো যাই হোক, আমরা ফাইনালি চলে আসলাম মহাস্থানগড়ে। মহাস্থানগড় এসে আপনাদের পাহাড়টা দেখাই দিয়েছে, আপনাদেরকে এটা উপভোগ করলেই নয়। তো আমরা আবারও ঠিক করলাম ওই মহাস্থানগড়ের পাহাড়ে উঠবো। তো উঠার জন্য আমাদের কাছে 20 টাকা করে নিল টিকিট। তো উঠার পরে আমরা অনেক এক্সাইটেড, মানে এর আগে এখানে আসা হয়নি। তো যাই হোক, আমরা এখন আসলাম একটা মামার দোকানে। মামা বললো যে আমার ঝালমুড়িগুলো অনেক সুন্দর, আপনারা অনেক মজা পাবেন। তো একটা আমার ফ্রেন্ড বলতেছে আমাকে একটা ভিডিও করো, তো তার ভিডিওটা করে দিলাম। তো ভাই যে পরিমাণে খাইতেছে, মানে কয়দিন থেকে যে খাই নাই, মানে হিসাবের বাইরে। তো আর একটা ফ্রেন্ড বলতেছে সবাই ভিডিও করবে, আমি ক্যামেরা ধরে থাকবো, তাহলে আমারও একটা ভিডিও করে দাও। তো ওরও একটা ভিডিও করে দিলাম। তারপর ক্যামেরার দিকে তাকাইতেছে আর খাইতেছে। ভাই রে ভাই, কিরকম একটা ভাব দেখাইতেছে। তো ওখান থেকে আসার পরে আমরা একটা ভ্যানে চললাম, চড়ার পরে মানে ঐতিহাসিক পাশের ঘাটে যাইতেছি আমরা। তো ওখানে যাওয়ার পরে সন্ধ্যার কারণে আমাকে আর ঢুকতে দিল না, ওখান থেকে আমরা চলে আসলাম। মানে কি বলবো আর ভাই, এত দূর থেকে আসার পরে যদি দেখতে না পারি তাহলে মনে একটা কষ্ট লাগে। তো সবাই মনে একটা কষ্ট নিয়ে হাঁটতেছে একটা রাস্তা দিয়ে। তো ওখান থেকে আমরা ঢুকতে পারলাম না, তো মনটা খারাপ হয়ে গেলো। তাই সবাই বলতেছে একটা ভিডিও বানাই, ব্লগ ভিডিও। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা একটা ব্লগ ভিডিও করে ফেললাম। তো সবাই আমাকে